আজকে আমরা যাচ্ছি জর্দান ভিসা এক্সটেন্ড করার জন্য। জর্দান যাচ্ছি, সৌদি টু জর্দান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। সো আমরা এই বাসটাতে করে যাচ্ছি। 2022 থেকে নিয়ে 2025 পর্যন্তই আমি সৌদি আরবে আছি। এর মাঝখানে কিছুদিন আমি বাংলাদেশে ছিলাম, কয়েক মাস ছিলাম। দেশের লাস্টে কয়েকটা মাস আমি দেশেই ছিলাম, তারপর আমি আবার চলে আসি বিদেশে। এখন বাজে 11:50 ডিনার করার জন্য আমরা রেস্টুরেন্টটাতে এসেছি। ঘড়িতে যখন 10:57 বাজছিল তখন কিন্তু আমরা ইয়াম্বুতে ছিলাম। ইয়াম্বু ক্রস করে এসে আমরা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠলাম। এখন বাজে 11:50 প্রায়। আমরা আরেকটা এলাকাতে চলে এসেছি, আর এই জায়গাটার নাম হচ্ছে উমলেজ। আর উমলেজ কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, অসাধারণ একটা জায়গা। এটা আরেকটা ডিস্ট্রিক্ট, এটার নাম হচ্ছে আল ওয়াজি। এখানে আস্তে আস্তে বেজে গেছে 3:45। দেন এভাবে গাড়িতে আমাদের রাতটা কেটে যায়। আমরা 7:15 গাড়িতে উঠেছিলাম। তারপর এখন বাজে হচ্ছে 6টা, 6:30 সকাল। এই জায়গাটার নাম দুবা। এখানে সবাই এখন আমরা নাস্তা করি, তবে নাস্তাটা কিন্তু তাদের পক্ষ থেকে পরোটা আর চনার ডাল এখানে কিনে খেতে হবে না, প্রত্যেকটা জায়গায় নিজেরাই কিনে খেতে হবে। তবে সকালের নাস্তাটা তারাই দেয়। সকালের নাস্তা শেষ করে এখন আবার আমরা রওনা দিচ্ছি। এই জায়গাটার নাম মেবি দা নিয়ম সিটি। এটা কিন্তু একটা সিটি হবে 2030 বা 35 সালে। এখানে অনেক বিশাল সুন্দর একটা সিটি হবে। এখানে অনেক কাজ চলছে অলরেডি। আমরা কিন্তু এর আগে যখন এসেছিলাম আম্মুদেরকে নিয়ে অনেক জায়গায় গিয়েছিলাম, এখন ওই জায়গাগুলো বন্ধ করে দিয়েছে। তো বিভিন্ন জায়গায় আগে থামাইতো, এখানে অনেক সময় চলে যাইতো, তবে এবার এই সময়টা সেফ হয়ে গিয়েছে। তাছাড়া আমরা তো গিয়েছি অলরেডি অনেকবার ওইসব জায়গায়। তো এখন ওই জায়গাগুলো সব বন্ধ আছে, যার কারণে এখানে নামা হয় না। জাস্ট খাওয়ার জন্য 3-4 ঘন্টা পর বাথরুমে যাওয়ার জন্য তারা অবশ্যই নামাবে। আমরা জেদ্দা দাহাওয়ান থেকে গাড়িতে উঠেছিলাম সন্ধ্যা 7:15 দিকে, আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। যতটুকু রাস্তা আমরা পার করে এসেছি এখানে প্রায় ছিল মরুভূমি, আবার কিছু কিছু জায়গায় সিটি এলাকা ছিল, কিছু কিছু জায়গায় ভিলেজ ছিল। আর আমরা যে রাস্তাগুলো দিয়ে আসছি এটা কিন্তু পুরাটাই সাগর ছিল, রাত্রে ছিল, তাই বোঝা যায়নি। অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, পুরো একটা রাত গাড়িতেই কাটিয়েছি। আমরা কিন্তু সাগরের নিকটেই, সাগর পাশে দিয়ে এসেছি। কতটা রাস্তায় পাড়ি দিয়েছি, প্রায় প্রত্যেকটা জায়গায় সাগর ছিল, মানে রাস্তার সাথে কিন্তু সাগর। আর এই দৃশ্যটা অনেক সুন্দর, রাতের বেলা বোঝা যায় না, তবে দিনের বেলা অনেক সুন্দর বোঝা যায়। আমি গাড়ির মধ্যে থাকা সবার একটু ভিডিও নিচ্ছিলাম পিছন থেকে। এই যে আমরা অনেক টায়ার্ড, পথ কোনো মতে শেষ হচ্ছিল না, তো ফাইনালি শেষ হলো, আমরা কাছাকাছি চলে এসেছি। এই যে এটা হচ্ছে হাকেল বিচ। এখন আমরা নেমে পড়লাম এখান থেকে জর্দান বর্ডার একদম কাছাকাছি। সো আমরা এখন এখান থেকে সব ঠিকঠাক করে জর্দান বর্ডারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। বাস থেকে আমরা সবাই নেমে পড়বো। এখান থেকে আমরা অন্য গাড়িতে করে যাব জর্দান বর্ডার। বাসটা আমাদের জন্য অপেক্ষা করবে। ওষুধ কিংবা সিগারেট এই ধরনের হাবিজাবি কিছুই নেওয়া যাবে না। পাসপোর্ট আর ভিসা ফটোকপি এই দুটোই নিয়ে যেতে হবে। আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছি, একটু পরে জর্দান বর্ডার পৌঁছে যাব। বাকিটুকু পরবর্তী ভিডিওতে শেয়ার করব। জর্দান বর্ডার গিয়ে কি কি করতে হবে সব শেয়ার করব। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল।